বন্ধুরা, এটি হলো জিবুতি, হর্ন অব আফ্রিকায় অবস্থিত মাত্র 10 লাখ জনসংখ্যার একটি ছোট দেশ, যা পৃথিবীর খুব কম মানুষই চেনে। কিন্তু এটি পৃথিবীর উত্তপ্ত ভূ-রাজনৈতিক এলাকা, কারণ এখানে বিশ্বের সব শক্তিশালী দেশের সামরিক ঘাঁটি রয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আছে, একইভাবে এখানে ফ্রান্সের দুটি সামরিক ঘাঁটি রয়েছে। তার পাশে জাপানের সামরিক ঘাঁটি অবস্থিত, যা জাপানের একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি। জাপানের পাশাপাশি এখানেই ইতালির সামরিক ঘাঁটি রয়েছে। ঠিক এরকমভাবে এখানে ফ্রান্সের আরও একটা নৌঘাঁটি রয়েছে। তার ঠিক পাশেই জার্মানি ও স্পেনের সেনা শিবির রয়েছে। অপরদিকে চীনের একটি বিশাল নৌঘাঁটি এখানে রয়েছে। একইভাবে সৌদি আরব, রাশিয়া এবং ভারতেরও এখানে সেনাঘাঁটি নির্মাণাধীন রয়েছে। এটি বাবেল মানদেব প্রণালীর কাছে অবস্থিত, এশিয়া ও মধ্যপ্রাচ্যকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করার জন্য। এটি সবচেয়ে সংক্ষিপ্ত পথ। ইউরোপের মোট 20% তেল ও 24% গ্যাস আমদানি হয় এদিকে। পৃথিবীর মোট বাণিজ্যের 15% পণ্য বাবেল মানদেব প্রণালী অতিক্রম করে ইউরোপ এবং আমেরিকায় পৌঁছায়। যদি এই প্রণালী কোনো কারণে অবরুদ্ধ হয়, তাহলে এশিয়া থেকে ইউরোপের দূরত্ব 7000 কিলোমিটার বৃদ্ধি পাবে, যা সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও বিপজ্জনক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া যখন ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়, তখন পুরো ইউরোপ মধ্যপ্রাচ্যের একটিমাত্র দেশের দিকে তাকিয়েছিল, আর সেটি হলো কাতার। কাতারের কাছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, কিন্তু কাতার থেকে ইউরোপে গ্যাস রপ্তানিতে এই একটিমাত্র পথ ব্যবহৃত হয়। পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহারিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই উপসাগরীয় দেশগুলোতে পৃথিবীর অর্ধেক জ্বালানি মজুদ রয়েছে। আর এই জ্বালানি ইউরোপ এবং আমেরিকায় রপ্তানিতে এটাই একমাত্র রুট। এভাবে পৃথিবীর বৃহত্তম রপ্তানিকারক দেশ চায়নার 35% পণ্য এই বাবেল মানদেব অতিক্রম করে ইউরোপে পৌঁছায়। সুতরাং বিশ্ব বাণিজ্য স্মুথ রাখতে এই বাবেল মানদেব সিকিউর রাখা খুবই জরুরি। আপনাদের মনে হতে পারে, আফ্রিকা মহাদেশ ঘুরিয়ে গেলে কি সমস্যা? আফ্রিকা তো তেমন বড় নয়, কিন্তু আফ্রিকা মহাদেশ আপনাদের কল্পনারও থেকে বড়। রাশিয়া ছাড়া ইউরোপকে যদি আফ্রিকায় বসানো হয়, তাহলে এরকম 8টা ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশের ভেতরে জায়গা দেওয়া সম্ভব। কিন্তু বাবেল মানদেব প্রণালীতে কি সংকট যে পৃথিবীর সকল দেশ একে সিকিউর রাখতে সেনাঘাঁটি স্থাপন করছে? তার কারণ বাবেল মানদেবের অপর পাশে রয়েছে ইয়েমেন, যার রাজধানী সানা বর্তমানে ইরান নিয়ন্ত্রিত হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে। 2014 সালের পর থেকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু ইরানের সহযোগিতার কারণে তাদের কখনোই উৎখাত করা সম্ভব হয়নি। বরং হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এমনকি সৌদি আরবের জাহাজও জিম্মি করেছে। হুতিদের দ্বারা জাহাজে হামলা যখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তার ঠিক অপর প্রান্ত সোমালিয়ায় চলছে বীরের বেশে জাহাজে ছিনতাই। সোমালিয়ার জলদস্যুরা বাবেল মানদেব প্রণালীর যাত্রাপথে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায়ের বিষয়টি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল, অথচ দেখার কেউ নাই। 2005 থেকে 2017 পর্যন্ত 200টিরও বেশি কন্টেনারবাহী জাহাজ জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার দস্যুরা। পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রণালী যেমন মালাক্কা প্রণালী, সুয়েজ খাল অথবা জিব্রাল্টার প্রণালী সুরক্ষিত থাকলেও বাবেল মানদেব বিশ্ব বাণিজ্যের চিন্তার অন্যতম কারণ। তাই সকল দেশ বাবেল মানদেবে সেনা মোতায়েন করছে। কিন্তু কেন জিবুতিতেই কেন সকলে ঘাঁটি বানাচ্ছে? মার্কিন ঘাঁটির ভূত যখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ সইতে পারে না, তখন জিবুতি কেন সকল যুদ্ধবাজ দেশকে আমন্ত্রণ জানাচ্ছে? তার কারণ হচ্ছে, জিবুতি দেশটির জন্মই হয়েছিল বাব এল মানদেবকে নিয়ন্ত্রণ করার জন্য। উপনিবেশকালে সুয়েজ খাল তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। তখন হর্ন অব আফ্রিকা ইতালির নিয়ন্ত্রণে ছিল। ব্রিটিশ এবং ইতালির হাতে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের একক অংশীদারিত্বে ভাগ বসিয়েছিল ফ্রান্স। তারা হর্ন অব আফ্রিকার ছোট্ট এই অংশটিকে তাদের কলোনি বানিয়েছিল। পরবর্তীতে কলোনিয়ালরা চলে গেলেও দিন যত গড়িয়েছে, জিবুতির গুরুত্ব ততই বেড়েছে। 2 দশক ধরে জিবুতির শাসক ইসমাইল ওমার গুলিয়া বিশ্বের তাবড় দেশগুলোকে এক করেছেন। প্রাকৃতিক সম্পদ শূন্য এবং জিবুতির অধিকাংশ ভূমি যেখানে বসবাসের অনুপযুক্ত, সেখানে জিওপলিটিক্সের মাধ্যমে নিজের ক্ষমতা এবং দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে তার এই চালটা খুবই ইন্টারেস্টিং। যেখানে পৃথিবীর সকল শক্তিশালী দেশগুলো এক জায়গায় অবস্থান করছে, সেখানে কেউই বাড়াবাড়ি করবে না,
আর যার কিছুই নেই, যার হারানোর কিছুই নেই। সুতরাং সামনের যত দিন যাচ্ছে জিবুতিতে মিলিটারি বেইসের সংখ্যা বাড়ছে, এটা স্বাভাবিক। কারণ যতদিন না ইয়েমেনের হুতি, সোমালিয়ান জলদস্যু এবং ইরিত্রিয়ার অস্থিরতা না কাটছে, ততদিন বাবেল মানদেবের জিওপলিটিক্স জমজমাট থাকছে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। এটা নিয়ে দীর্ঘ ডকুমেন্টারি বানানো সম্ভব। সোর্সগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে পারেন। আর অবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।